মারে মারে, তুই এতদিন আমার মেয়ে হয়ে নিজের এই আসল রূপকে লুকিয়ে রেখে আমার সাথে বাৎসল্য প্রেমে লীলা করেছিলিস, আর আমি তোকে না চিনতে পেরে তোকে দিয়ে আমার সেবা করিয়েছিলাম, আরো না জানি কত রকমের পাপ করিয়েছিলাম। কিন্তু আজ আজ আমার এই ঘোর সংকটে তুই নিজের স্বরূপে এসে আমাকে রক্ষা করলি। আমি ধন্য হলাম রে মা, তোর এই দিব্য জ্যোতির্ময় রূপ দর্শন করে আমি ধন্য হলাম। চারিমা মধুসুন্দরী দেবী আমাকে বলেছিলেন যে আমার গৃহে এক মহাশক্তি জন্ম নেবে, আর সেই শক্তি সঠিক সময় এলে নিজের স্বরূপ ধারণ করবে আর রক্ষা করবে আমাকে আমার ঘোর সংকট থেকে। চারিমা, আজ ছিল সেই দিন যেদিন তোর আত্মজাগরণ ঘটল। মারে, তোর চরণে আমার শত কোটি দণ্ডবৎ। নিজের এই অধম সন্তানকে নিজের ওই চরণ ছাড়া করিস না কখনো। তারানাথ তান্ত্রিক আমাদের বঙ্গদেশের এক অতি জনপ্রিয় নাম। তান্ত্রিক সন্ন্যাসী হলেও ঠাকুরমশাইয়ের জীবন কখনো একমুখী ছিল না, অর্থাৎ উনি কখনো একটানা সর্বত্যাগী তান্ত্রিক সন্ন্যাসীদের মতো গৃহত্যাগ করে সাধনা করতে পারতেন না। সময়ে সময়ে ওনাকে ফিরে আসতে হতো আবারও গৃহস্থ আশ্রমে, কারণ ওনার নিয়তি এটাই ছিল। কিন্তু ঠাকুরমশাইয়ের এই দীর্ঘ তন্ত্র সাধনার জীবন ছিল রহস্য ও রোমাঞ্চে ভরা। জীবনের প্রতিটা ছত্রেই ফুটে উঠেছিল অলৌকিক, ভৌতিক আর দৈব অভিজ্ঞতা। ঠাকুরমশাই বর্তমানে আর তন্ত্র সাধনা করেন না, কারণ অতীতের অর্থপ্রাপ্তির লোভ ওনাকে তন্ত্র সাধনার অপপ্রয়োগ করার পথে নিয়ে গিয়েছিল, আর যার ফলশ্রুতিতে ওনার সেই উপার্জন করা অর্থ আর তন্ত্র সাধনা থেকে অর্জিত সমস্ত ক্ষমতাই প্রায় হারিয়ে যেতে লাগলো ওনার কাছ থেকে। আর বর্তমানে উনি আর তারানাথ তান্ত্রিক নয়, তারানাথ জ্যোতির্বিনোদ নামেই পরিচিত। কারণ এখন উনি শুধু হাত দেখা, কোষ্ঠী বিচার এটুকুই করতে পারে, আর অল্প বিস্তর চন্দ্র দর্শন করতে পারে। আমি আর আমার বাল্যবন্ধু কিশোরী সেন ঠাকুরমশাইয়ের এই সমস্ত অতীত জীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতার একমাত্র সাক্ষী। ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমরা প্রতিদিনই ওনার জীবনের সেই সমস্ত অলৌকিক ঘটনাগুলো শুনতাম, আর সেই গল্প শোনার লোভেই আমরা বারবার ছুটে যেতাম ঠাকুরমশাইয়ের কাছে। সময়টা ছিল কার্তিক মাসের এক শান্ত নিবিড় সন্ধ্যা। বাইরে তখন ধীরে ধীরে হিমেল পরশ আসতে শুরু করেছে, আর তখন পরিবেশটাও বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। আর তাই সেদিন আর ঘরে বসে থাকতে মন সায় দিল না। তাই গিন্নিকে বলে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে, কারণ আজ রবিবার ছিল। দপ্তর ছুটি, সারাদিন ঘরে শুয়ে বসে আছি, কিন্তু এইভাবে তো আর ভালো লাগে না। তাই এই সন্ধ্যাকালীন ভ্রমণে বেরিয়ে পড়া। বাড়ির থেকে বেরিয়েই কিছুটা দূর যাবার পর যখন বড় রাস্তায় উঠলাম, ঠিক তখনই আমি দেখলাম আমাদের মোড়ের মাথায় যে চায়ের দোকানটা রয়েছে, সেখানে একটা কাঠের বেঞ্চের ওপর একটা চায়ের পেয়ালা হাতে নিয়ে বসে রয়েছে কিশোরী সেন। আমি ওকে দেখতে পেয়ে তাড়াতাড়ি এগিয়ে গেলাম ওই দিকে, আর সেখানে গিয়ে ওই বেঞ্চের ওপরে ওর পাশে গিয়ে বসলাম। আমার উপস্থিতি টের পেয়ে ও এবার আমাকে বলল, কি ভাইয়া, এই সন্ধেবেলায় একা একা হেঁটে কোথায় চলেছো? ওর এই কথা শুনে আমি ওকে বললাম, হয়ে একটু পায়চারি করতে বেরিয়েছি, কারণ আজ রবিবার সারাদিনই তো ঘরের মধ্যে শুয়ে বসে কেটে গেল। ঘরের মধ্যে ভালো লাগছিল না বলেই বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। আমার এই কথা শুনে কিশোরী আমায় বলল, তা বেশ ভালোই করেছো। যখন বাড়ি থেকে বেরিয়েই পড়েছো তখন আর চায়ের দোকানে কেন? চলো আমি আর তুমি দুজন মিলে আমাদের সেই বিখ্যাত ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়িই যাই, যেখানে গিয়ে কিছু রোমাঞ্চকর গল্প শুনে আসি। আর এতে আমাদের দুজনেরই সময় বেশ ভালোভাবেই কেটে যাবে। চলো তাহলে। কিশোরীর এই প্রস্তাব শুনে আমি রাজি হয়ে গেলাম, আর তারপর আমি আর কিশোরী একটা ট্রামে উঠে রওনা দিলাম মঠ লেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। ট্রামটা মোটামুটি ফাঁকাই ছিল, তাই বসে যেতে অসুবিধা হচ্ছিল না। আমরা দুজন পাশাপাশি দুটো সিটে বসেছিলাম। এইভাবে প্রায় মিনিট 20 চলার পর আমাদের ট্রামটা এসে উপস্থিত হলো মঠ লেনে। আমি আর কিশোরী এবার নেমে পড়লাম ট্রাম থেকে, আর তারপর ট্রামটা চলে গেল ওর পরবর্তী গন্তব্যের দিকে। ট্রামটা চলে যাওয়ার পর আমি মঠ লেনের সরু গলিটার পাশের তেলে ভাজার দোকান থেকে কিছু তেলে ভাজা কিনে নিলাম, আর কিশোরী কিনলো তারানাথের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট। সমস্ত কিছু কেনার পর আমরা দুজনে প্রবেশ করলাম গলির ভেতর।
আর সেই গলির ভেতরের প্রাচীন তত্ত্বের গন্ধকে অনুভব করতে করতে এগিয়ে গেলাম তারানাথের বাড়ির দিকে। যথারীতি তারানাথের বাড়ির সদর দরজার সামনে উপস্থিত হয়ে আমি দরজায় টোকা দিলাম। ঠিক তখন ভেতর থেকে ভেসে এলো চারির গলা, একটু দাঁড়ান, আসছি। এরপর আমরা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর চারি এসে দরজাটা খুলে দিল। আমাদের দুজনকে দেখে চারির মুখ হাসিতে ভরে উঠল, আর তাই সে ঝপ করে আমাদের দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, কাকাবাবু, আপনারা ভেতরে আসুন। বাবা আজ সারা দিনই আপনাদের কথাই বলছিল। আসলে এই কয়দিন তেমন কেউই হাত দেখাতে কোষ্ঠী করাতে আসেনি, তেমন উপার্জনও হয়নি বাবার এই কয়দিন। তাই মনটা বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে আছে বাবার। কিন্তু এখন আপনারা এসে পড়েছেন, তাই বাবার মনটাও এখন ভালো হয়ে যাবে। আসুন কাকাবাবু, আপনারা ভেতরে আসুন। বাবা দোতলার বৈঠকখানায় আছে। এরপর আমরা চারির সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। চারি ধীরে ধীরে দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল, আর আমরাও ওকে অনুসরণ করতে করতে উপরে উঠতে লাগলাম। যথারীতি দোতলার বৈঠকখানার সামনে গিয়ে আমরা উপস্থিত হলাম। সেখানে গিয়ে আমরা দেখলাম তারানাথ চুপচাপ তক্তপোষের ওপর বসে এক মনে গড়গড়া টানছিল। চারি আমাদের ভেতরে যেতে বলল, আর এবার আমি আমার হাতে থাকা তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে তুলে দিলাম। চারি সেটাকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, আর আমরা দুজনে প্রবেশ করলাম বৈঠকখানার ভেতর। সেখানে প্রবেশ করার পর কিশোরী তারানাথকে বলল, নমস্কার ঠাকুরমশাই। কি মন খারাপ নাকি আজ আপনার? কিশোরীর এই কথা শুনে তারানাথের চমক ভাঙল, আর সে গড়গড়াটা নিচে নামিয়ে আমাদের উদ্দেশ্যে বলল, বেশ অনেকদিন পর এলে তোমরা। তোমরা না এলে আমার মধ্যে কেন জানি না প্রাণ থাকে না, কারণ আমার এই অতীত জীবনের ঘটনাগুলোর কথা আমি অন্য কারোর কাছে বলতে পারি না। আর ওরা কেউ তোমাদের দুজনের মতো আমার এই সমস্ত ঘটনাকে এতটা মন দিয়ে শুনবে না, তাই আর আমি এই সমস্ত ঘটনা তোমাদের ছাড়া কাউকে কখনোই বলি না। তোমরাই আমার গুণমুগ্ধ শ্রোতা। তোমাদের কাছে এই ঘটনাগুলোর কথা বলতে যতটা আনন্দ পাই, সেটা আর অন্য কারোর কাছে বলে পাই না। এরপর আমি আর কিশোরী তক্তপোষের সামনে থাকা মাদুরটার উপর বসলাম। আমি এবার তারানাথকে বললাম, ঠাকুরমশাই, বেশ অনেকদিন হয়ে গেল আপনার কাছ থেকে আমরা কোনো মহাবিদ্যা দেবীর কাহিনী শুনি না। সেই মহাবিদ্যা ধূমাবতীর পর আর আপনি আমাদের ওই মহাবিদ্যা সাধনার কথা বলেন। ঠাকুরমশাই, আমরা আজ আপনার কাছ থেকে ওই রকম মহাবিদ্যা সাধনার গল্প শুনতে চাই। আপনি আজ আমাদের ওই রকমই গল্প শোনান, আমরা সেটাই শুনব। আমাদের এই কথোপকথনের সময় ঠাকুরমশাইয়ের মেয়ে চারি আমাদের সবার জন্য 3 কাপ চা আর গরম গরম বেগুনি দিয়ে গেল, আর সেগুলোর দিকে তাকিয়ে ঠাকুরমশাই আমাদের দুজনকে বললেন, নাও, আগে তোমরা খেয়ে নাও, তারপর আমি আমার গল্পটা শুরু করছি। কিশোরী এবার ওর সাথে আনা পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিল, আর ঠাকুরমশাই সেখান থেকে একটা সিগারেট বের করে মনের সুখে বেশ কয়েকটা বড় বড় টান দিয়ে দিল। এরপর কিশোরী ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, এবার গল্প শুরু হোক। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় গুঁজে দিতে দিতে আবার বলতে শুরু করলেন, মহাবিদ্যা সাধনা ছিল আমার জীবনের একটা গৌরবময় অতীত, যেখানে আমি সদ্গুরুর তত্ত্বাবধানে একে একে 10 মহাবিদ্যার দর্শন পেয়েছিলাম, আর যার ফলশ্রুতিতে আমার সিদ্ধি লাভ ঘটেছিল। এক এক করে 10 মহাবিদ্যার সাধনা আমার মধ্যে জাগিয়ে তুলেছিল শুভ চেতনা, আর সেই সাধনা থেকে প্রদত্ত শক্তি জনকল্যাণের জন্য আজীবন ব্যবহার করে এসেছিলাম আমি। সময় সময় যখন মহাসংকটের মধ্যে পড়েছিলাম, তখনই একাগ্র মনে আবাহন করেছিলাম মহাবিদ্যাদের, আর তাদের উপস্থিতিতে রক্ষা পেয়েছিলাম আমি সেই সমস্ত বিপদ থেকে। কিন্তু তোমরা তো জানো যে আমার জীবন আর 5টা সাধারণ মানুষের মতো নয়। এখানে প্রতি পদক্ষেপেই নতুন নতুন বিপদ ওত পেতে বসে থাকে আমার জন্য। আর আজ যে ঘটনার কথা আমি তোমাদের বলতে চলেছি, সেই ঘটনাও ঠিক একই রকম একটা ঘটনা, যেখানে আমার সামনাসামনি হয়েছিল আমারই এক অতীত শত্রু,
যার নাম ছিল তান্ত্রিক কপালনাথ ভৈরব। কপালনাথ ভৈরবের কথা তোমাদের আমি আগে কখনো বলিনি, কারণ কপালনাথের এই কাহিনী অতীব ভয়ঙ্কর, যেখানে কপালনাথ একা ছিল না, ওর সাথে ফিরে এসেছিল প্রচণ্ডিকা যোগিনী আর বরদাচরণ ভৈরব। কপালনাথ ভৈরবকে আমি আমার তন্ত্র সাধনার জীবনের প্রথম দিকে গোবিন্দ ঘোষের মেয়ের ক্ষতি করা থেকে প্রতিহত করেছিলাম আর ওকে চরম শাস্তি দিয়েছিলাম। কিন্তু সব সময় আমরা যেটাকে ঘটনার শেষ বলে মনে করি, আদতে সেটা শেষ হয় না, বরং সেইখান থেকে শুরু হয় নতুন কোনো ঘটনার সূচনা। আর এক্ষেত্রেও তাই হয়েছিল। কপালনাথ মারা গেলেও তার আত্মা মুক্তি পায়নি। ওই নারী লোলুপ পশুটার আত্মা পুনরায় প্রতিশোধের তাড়নায় ফিরে এসেছিল, আর সেই সময় ওর একমাত্র লক্ষ্য ছিল আমাকে শেষ করে দেওয়া। মহাবিদ্যা মহাকালীর শক্তির প্রভাবে সেই যাত্রায় আমি কপালনাথ ভৈরবকে চরম শাস্তি দিয়েছিলাম আর ওকে চিরদিনের মতো নরকের অন্ধকারে পাঠাতে সক্ষম হয়েছিলাম। এরপর যথারীতি ধীরে ধীরে কালের নিয়মে কপালনাথের স্মৃতি আমার মন মস্তিষ্ক থেকে হারিয়ে গিয়েছিল, আর তারপর এক এক করে আমার জীবনে একের পর এক বাধা বিপত্তি আসতে শুরু করলো। তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল প্রচণ্ডিকা যোগিনী আর বরদাচরণ ভৈরব। কপালনাথের থেকেও এরা ছিল আরো ভয়ঙ্কর। প্রচণ্ডিকা যোগিনী নিজের তান্ত্রিক শক্তির প্রভাবে শ্মশানের অতৃপ্ত আত্মাদের জাগরিত করে তাদের নিজের বশবর্তী করে তাদের দিয়ে নানাবিধ জঘন্য কাজ করাতে পিছোপা হতো না সে। এছাড়াও প্রচণ্ডিকা শ্মশান সিদ্ধা যোগিনী হওয়ায় বান চালানোর খুব দক্ষতার সাথে করতে পারত। প্রচণ্ডিকার মোক্ষম অস্ত্র ছিল এই বান, আর এই বানের মাধ্যমে ও নিজের শত্রুদের শরীরকে একদম শুকিয়ে এবং সারা শরীরে তীব্র প্রদাহ সৃষ্টি করে চিরতরে শেষ করে দিতে পারত। প্রচণ্ডিকা যোগিনীর জীবনের একটাই লক্ষ্য ছিল এই জগতে নিজের আধিপত্য বিস্তার করা। প্রচণ্ডিকা যোগিনীর মৃত্যু হয়েছিল ঘুষকোরা গ্রামের গ্রামবাসীদের হাতে, কারণ যখন প্রচণ্ডিকা নিজের সাধনার জন্য ঘুষকোরা গ্রামে এসেছিল তখন ও নিজের সাধনার জন্য ওই গ্রামের একের পর এক নবজাতক শিশু, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের রাতের অন্ধকারে নিশি ডাকের মাধ্যমে ডেকে আনত ওই ঘুষকোরা গ্রামের শ্মশানে, আর তারপর ওদের মেরে ওদের শরীরের তাজা রক্ত আহুতি দিত ওর যজ্ঞের আগুনে। কিন্তু এইভাবে বেশি দিন চলতে পারেনি। খুব শীঘ্রই গ্রামের মানুষ সবটা জেনে গিয়েছিল, আর পরিণামে ওরা প্রচণ্ডিকাকে চুলের মুঠি ধরে টানতে টানতে গ্রামের বটতলায় নিয়ে এসেছিল, আর তারপর ওকে একটা বট গাছের সাথে বেঁধে ওর সর্বাঙ্গে আগুন লাগিয়ে দিয়েছিল। আর চোখের নিমেষে প্রচণ্ডিকা ছটফট করতে করতে ওই স্থানেই মারা গিয়েছিল। কিন্তু মরবার আগে ও সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে চিৎকার করে বলেছিল, কি ভেবেছিস তোরা এইভাবে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তোরা নিশ্চিন্ত হয়ে যাবি? না, তা কখনো হবে না। আমি তা হতে দেব না। আমি তোদের এই গ্রামটাকে শ্মশানে পরিণত করে দেব। তোরা সবাই অজানা জ্বরে ছটপটিয়ে মরে যাবি। তোদের মুখে আগুন দেওয়ার মতো কেউ থাকবে না। তোরা সবাই মরবি। আমি তোদের কিছুতেই শান্তিতে বাঁচতে দেব না। মরবার আগে ও যা যা বলেছিল কয়েকদিনের মধ্যে ঠিক সেইগুলোই ঘটতে শুরু করেছিল। সেই শিশু মৃত্যুর ঘটনা অব্যাহতই ছিল। প্রচণ্ডিকা যোগিনীর অতৃপ্ত আত্মা ফিরে এসেছিল এই গ্রামে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। অবশেষে এই মহাবিপদ থেকে পরিত্রাণ পেতে গ্রামের সকলের ইচ্ছাতে এই ঘুষকোরা গ্রামের জমিদার বাবু আমাকে কলকাতা থেকে ডেকে আনলেন। আমি গিয়েছিলাম সেইখানে, আর সেইখানে গিয়ে মহাবিদ্যা ভুবনেশ্বরীর প্রদত্ত শক্তি দিয়ে প্রচণ্ডিকাকে নিক্ষেপ করেছিলাম রসাতলে। আর এইভাবেই আমি মহাবিদ্যার শক্তি দিয়ে পুনরায় রক্ষা করতে সক্ষম হয়েছিলাম গ্রামবাসীদের।
কিন্তু এই কপালনাথ আর প্রচণ্ডিকা ছাড়াও আরও একজন ভয়ঙ্কর কাপালিকের মোকাবিলা আমি করেছিলাম, আর সে ছিল বরদাচরণ ভৈরব। বরদাচরণ ভৈরব ছিল নিম্ন শ্রেণীর তান্ত্রিক এবং ও নরক জাগরণের মতো ভয়ঙ্কর ক্রিয়াতেও ছিল সিদ্ধহস্ত। নরকের প্রতিটা কীট, হাকিনী ডাকিনী সকলেই ছিল ওর অধীনস্থ। যখন যাকে ইচ্ছা তাকে আবাহন করে তাকে দিয়েই নিজের পৈশাচিক ইচ্ছা সমূহ চরিতার্থ করত। বরদাচরণের ডেরা ছিল মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত জনবিরল পরিত্যক্ত শ্মশানে। সেইখানেই বসে নিজের পৈশাচিক লীলা চরিতার্থ করে চলত বরদাচরণ। গ্রামের অল্প বয়সী মেয়েদের নিজের মায়ায় ভুলিয়ে শয়তান তান্ত্রিক নিয়ে আসতো এই শ্মশানে, আর তারপর ওদের বলি দিয়ে ওদের রক্তে নিজে স্নান করত। আর এইভাবে ও শয়তানের উপাস্য দেবতার কাছ থেকে লাভ করত অমিত শক্তি। কিন্তু এই বরদাচরণ ভৈরবকেও মহাবিদ্যার শক্তির কাছে নত হতে হয়েছিল, কারণ এই জগতের প্রধান চালিকা শক্তি এই মহাবিদ্যারা, যারা প্রকৃত অর্থে ছিল দেবী আদি পরাশক্তি ভগবতী মহামায়ার 10টি মঙ্গলময় রূপ। আর এই শক্তির কাছে ওই সমস্ত অপশক্তিরা খড়কুটোর মতো উড়িয়েই যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে আপাতভাবে আমরা দেখতে পেলাম যে ওই 3 অপশক্তি মহাবিদ্যার কর্তৃক শক্তি লাভ করে রসাতলে নিমজ্জিত হয়েছিল, কিন্তু ওদের চিরবিদায় তখন ঘটেনি। কারণ প্রকৃতির এটাই নিয়ম, শক্তি অবিনশ্বর। প্রকৃতিতে 2 রকমের শক্তি বিদ্যমান, একটা শুভ শক্তি আর একটা অশুভ শক্তি। এই 2-এর দ্বারাই এই জগতের প্রতিটা জীব নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে। শুভ শক্তিকে ব্যবহারকারী ব্যক্তি অন্তিমে ভগবানের চরণে ঠাঁই লাভ করে, আর অশুভ শক্তিকে ব্যবহারকারী ব্যক্তি অন্তিমে রসাতলেই চলে যায়। কিন্তু মাঝে মাঝে নিজের অতৃপ্ত বাসনাকে চরিতার্থ করার জন্য এই সমস্ত অশুভ শক্তির পূজারী ব্যক্তিদের আত্মা ফিরে আসে এই জগতে, আর তখন এরা আগের চেয়েও আরও দ্বিগুণ উদ্যমে সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে উঠতে থাকে। এই সমস্ত শক্তিকে একমাত্র চিরবিদায় দিতে পারার ক্ষমতা রাখে মহাবিদ্যারা, কারণ যুগে যুগে কালে কালে যখনই অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক তখনই আবির্ভূতা হয়েছিলেন দেবী মহামায়া অদম্যশালী শক্তিকে দমন করতে। আমি এক সাধারণ তান্ত্রিক, আমার পক্ষে ওই সমস্ত অশুভ শক্তির চিরবিদায় ঘটানো সম্ভব ছিল না। আমি শুধু ওদের রসাতলে পাঠাতে সক্ষম ছিলাম, আর তাই ওরা 3 অপশক্তি আবারও আমার উপর প্রতিশোধ নেবার জন্য ফিরে এসেছিল এই পৃথিবীতে রসাতলের অন্ধকার থেকে। আচ্ছা, এবার ঘটনাটা বলি। এই ঘটনার সূত্রপাত আজ থেকে ঠিক 12 বছর আগে। তখন আমি সদ্য কলকাতায় এসেছিলাম, আর তখনও আমার কিছু ক্ষমতা আর প্রতিপত্তিও ছিল। আজকের মতো এমন ভিখারি দশা আমার তখন ছিল না। আমি তখন সদ্য গ্রামের বাড়ি ছেড়ে এই কলকাতার মঠ লেনে এসে উঠেছিলাম। কলকাতায় এসে প্রথম আমাদের ভালোই দিন কাটছিল, আর আমার জ্যোতিষবিদ্যার প্রসারও বেশ ভালোভাবেই বৃদ্ধি পেয়েছিল। সর্বোপরি মোটের উপর বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল আমাদের। কিন্তু এই কাহিনীর সূত্রপাত ঘটল ঠিক 1 সপ্তাহ পর। সেদিন ছিল এক কাল বৈশাখীর রাত। সেদিন বিকেলের পর থেকেই পশ্চিম আকাশ কালো করে এক বিশাল ঘন কালো মেঘের সৃষ্টি হয়েছিল, আর দেখতেই দেখতে সেই মেঘ সন্ধ্যার ঠিক মুখেই গোটা আকাশ ছেয়ে ফেলেছিল। আর সেই সঙ্গে ধীরে ধীরে গরম হাওয়ার পরিবর্তে ঝোড়ো শীতল বাতাস বয়ে আসতে শুরু করলো চারিদিক থেকে। ঝড় শুরু হলো। ঝড়ের দাপটের সাথে পাল্লা দিয়ে ঘন কালো মেঘের বুক চিরে আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আগুন রাঙা বিদ্যুতের শিখা খেলে যাচ্ছিল। এর সঙ্গে ঘন ঘন বাজ পড়ার শব্দ আমাদের কানে ভেসে আসছিল। এই দৃশ্য দেখে চারি আমাকে বলল, বাবা, এই ঝড়ের যা তাণ্ডব দেখছি সেটা দেখে আমার পুরাণের সেই সমস্ত অশুভ শক্তির জাগরণের কথা মনে পড়ে যাচ্ছে। বাবা, তোমার মনে আছে তুমি আমাকে বলতে
যখন দৈত্যগুরু শুক্রাচার্য দেবতাদের ওপর প্রতিশোধের পরিকল্পনা করে নতুন কোনো আসরিক শক্তিকে পাতালে জাগরিত করত, ঠিক তখন ত্রিভুবনের আকাশে এই রকমই কালো মেঘের সৃষ্টি হতো। আর সেই সঙ্গে গোটা ত্রিভুবন কাঁপিয়ে শুরু হতো মহাপ্রলয়ের এই প্রাকৃতিক দুর্যোগ। আমার আজ এই অবস্থা দেখে সেই কথাই বারবার মনে পড়ছে। যদিও জানি যে ওইসব গল্প কথা, ওইসব বাস্তবের মাটিতে ঘটা সম্ভব নয়, কিন্তু তবুও রূপরেখাটা কিছুটা ওই রকমই মনে হচ্ছে। এই কথা বলে চারি চলে গেল রান্নাঘরের দিকে। ততক্ষণে বাইরে ঝড়ের দাপট কমে মুষলধারায় বৃষ্টি নেমেছিল, আর সেই সঙ্গে থেকে থেকে মেঘের গুরু গর্জনের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। কিন্তু এই সবকে ছাড়িয়ে চারির বলা ওই কথাগুলো কেন জানি না আমার মনের ভিতর দাগ কেটে ফেললো। আমি কিছুতেই বুঝতে পারলাম না যে চারি হঠাৎ কেন পুরাণের সেই আসরিক শক্তির জাগরণের প্রসঙ্গটা তুলল। কারণ আমি যতদূর চারি মাকে চিনি, সে কখনোই রহস্য করতে ভালোবাসে না। সে বরাবরই স্পষ্ট কথার মানুষ, যা বলবার মুখের উপর স্পষ্ট করে বলে দিতে পছন্দ করে। কিন্তু আজ ওর কথায় কেমন একটা প্রহেলিকার স্পর্শ ছিল, যেন কোনো আসন্ন বিপদের পূর্বাভাস দিয়ে গেল চারি আমাকে। কিন্তু নতুন করে কি বিপদ ঘটবে আমার জীবনে? এই চারির জন্মের সময় মধুসুন্দরী দেবী আমাকে বলেছিলেন, তারানাথ, তোমার ঘরে যে নবজাতিকা জন্মেছে তার মধ্যে ঐশ্বরিক ক্ষমতার অবস্থান রয়েছে, আর সময় সময় সেই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে। এই নবজাতিকাকে তোমাকেই অতি যত্নের সহিত পালন করতে হবে, কারণ এই নবজাতিকা তোমাকে তোমার সব থেকে বড় বিপদের দিনে তোমার ঢাল হয়ে তোমাকে রক্ষা করবে। তোমার সেই ঘোর সংকটের কালে তোমার সাধনা থেকে অর্জিত ক্ষমতা তোমাকে সেই বিপদ থেকে রক্ষা তেমনভাবে করতে পারবে না। সেই বিপদের সময় একমাত্র তোমার এই নবজাতিকা হবে তোমার রক্ষা কবচ। তাই তারানাথ, এই নবজাতিকাকে সবসময় আদর ভালোবাসা দিও, কখনো এর অপমান করো না, কারণ এই সন্তান আর 5টা সাধারণ নবজাতকদের মতো নয়। এই নবজাতিকা দৈব প্রেরিত। এই কথা বলে মধুসুন্দরী দেবী অন্তর্ধান করেছিলেন। দেবী আমাকে প্রথম আমার সেই ঘোর সংকট কালের কথা ইঙ্গিতে জানিয়ে দিয়ে গিয়েছিলেন, আর আজ চারিও ঠিক একইভাবে পুরাণের গল্পের আশ্রয়ে সেই ঘোর সংকট কালের ইঙ্গিত আমাকে দিয়ে গেল। কিন্তু তখনও আমার কাছে পুরো বিষয়টা এই ধোঁয়াশার মতোই মনে হতে লাগলো। আমি এই চিন্তা নিয়ে বেশিক্ষণ ঘরের মধ্যে বসে থাকতে পারলাম না। তাই এবার আমি দোতলার লম্বা টানা বারান্দায় এসে দাঁড়ালাম, আর ওইখানে আসবার সাথে সাথেই বাইরের এক রাত শীতল ঝোড়ো হাওয়ার ঝটকা আমার সারা শরীরে কাঁপুনি ধরিয়ে চলে গেল। আমি তখন বারান্দায় দাঁড়িয়ে বাইরে বৃষ্টি ভেজা আমাদের মঠ লেনের গলিটাকে দেখছিলাম, আর সেই সঙ্গে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বিদ্যুতের ঝলকানি দেখতে পাচ্ছিলাম। এইভাবে আমি যখন বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছি, ঠিক তখনই আমার চারির বলা সেই পৌরাণিক কাহিনীর কথা মনে পড়ে গেল, যেখানে আমার মনে পড়ে গেল একে একে শুম্ভ নিশুম্ভ রক্তবীজ অরুণাসুর মহিষাসুর প্রমুখ আসুরিক শক্তির জাগরণের কথা। আমার মনে পড়ে গিয়েছিল পুরাণের সেই দৃশ্যের কথা, যেখানে একে একে রসাতলের অন্ধকারের মধ্যে থেকে এই সমস্ত আসুরিক শক্তির জাগরণ ঘটেছিল। ঠিক তখন গোটা ত্রিভুবনের আকাশে অশুভ শক্তি ঘন কালো মেঘের আকারে নিজেকে বিস্তার করতে শুরু করেছিল, আর তখন ঠিক আজকের মতো এই রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছিল। তবে কি আবারও কোনো নতুন শত্রুর আগমন ঘটতে চলেছে আমার জীবনে? যখন আমি এক মনে এই কথা ভাবছিলাম, ঠিক তখনই মধুসুন্দরী দেবীর প্রদত্ত ক্ষমতায় আমার অন্তরে আবারও সেই অমঙ্গলের ঘণ্টাটা বেজে উঠেছিল। আর এইবার আমি আবারও আকাশের দিকে তাকালাম, আর এইবার আমি
যে দৃশ্য দেখলাম সেটা দেখবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আকাশের উত্তর পশ্চিম কোণে একরাশ ঘন কালো মেঘ জমাট বেঁধে আছে, আর সেই জমাট বাঁধা ঘন কালো অন্ধকারে একটা ভয়ঙ্কর মুখের অবয়ব সৃষ্টি হয়েছিল। আর সেই মুখমণ্ডলের ঠিক দুই পাশে দুটো ভয়ঙ্কর নীলাভ চোখ আমি দেখতে পাচ্ছিলাম। সেই নীলাভ চোখ দুটো থেকে এক অপার্থিব নীলাভ রশ্মি ছড়িয়ে পড়েছিল আকাশের এই প্রান্তে। বিদ্যুতের শিখা ঝলকে উঠলে আমি দেখতে পেলাম ওই ভয়ঙ্কর মুখমণ্ডলে ফুটে উঠেছে ভয়ঙ্কর এক হাসির রেখা, আর সেই সঙ্গে আমি শুনতে পেলাম এক ভয়ঙ্কর পুরুষালী কণ্ঠস্বর। নিশ্চিন্তে ঘুমানোর দিন শেষ তোর তারানাথ। এইবার থেকে তুই তোর নিজের শেষ দিনের আগমনের অপেক্ষা করতে শুরু কর, কারণ এইবার তোর সময় হয়ে গেছে। নিজেকে আমাদের হাতে সঁপে দে তারানাথ। খুব শীঘ্রই তুই আমাদের নাগালের মধ্যে চলে আসবি, আর তখন আমরা তোকে আমাদের সাথে নিয়ে যাব আমাদের সেই রসাতলের অন্ধকারে, যেখানে এক সময় তুই আমাদের পাঠিয়েছিলিস। প্রস্তুত হয়ে যা তারানাথ, নিজের অন্তিম দিনকে প্রত্যক্ষ করবার জন্য প্রস্তুত হয়ে যা তুই এই কথা শুনবার পর আমি আর কোনো কথা শুনতে পেলাম না। শুধুমাত্র টিপটিপ করে বৃষ্টি পড়বার শব্দ আর ব্যাঙের মক মক শব্দ ছাড়া আর কিছুই আমার কানে এলো না। আমি আর বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি নিচে নেমে এলাম। নিচে নেমে দেখলাম চারি রাতের খাবার বেড়েছে। আমাকে দেখে চারি বলল, বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি সেই কখন থেকে খাবার বেড়ে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাওনি? চারির কথা শুনে আমি ওকে বললাম, হয়তো শুনতে পাইনি তোর গলা। চল এবার তাড়াতাড়ি খেয়ে নি, রাত হলো অনেক। এরপর সেই দিনের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমি আমার ঘরে গেলাম শুতে। বিছানায় শুয়ে আছি, কিন্তু কিছুতেই ঘুম আমার এলো না। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছিল সেই ভয়ঙ্কর মুখমণ্ডল আর সেই ভয়ঙ্কর নীলাভ দৃষ্টি। সেই সঙ্গে আমার কানে ভেসে আসছিল সেই ভয়ঙ্কর অপার্থিব পুরুষালী কণ্ঠস্বরটা। এইভাবেই বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যে আমার দু চোখের পাতা ভারী হয়ে এসেছিল আমি তা বুঝতেই পারিনি। আমি তখন ঘুমের দেশে হারিয়ে গিয়েছিলাম। ঘুমের ঘোরে আমি একটা স্বপ্ন দেখলাম, আর সেই স্বপ্নে আমি আমার সেই গ্রামের বটতলার সাধু বাবাকে দেখতে পেলাম। এর আগেও আমি যখন কোনো বড় বিপদের সম্মুখীন হয়েছিলাম, ঠিক তার আগে আগে আমি আমার স্বপ্নে এই সাধু বাবাকে আসতে দেখেছিলাম। আর সাধু বাবার আগমন বরাবরই আমাকে সেই সমস্ত ভয়ঙ্কর বিপদ থেকে পরিত্রাণের উপায় অনুসন্ধান করতে সহায়তা করে। আর আজও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে। সাধু বাবা এলেন আমার স্বপ্নে, আর তারপর আমাকে বললেন, তারানাথ, তুই এখনো ঘুমিয়ে আছিস? উঠে পড় তারানাথ, তোর সামনে ঘোর বিপদ আসতে চলেছে। তোকে সাবধান করতে এলাম আমি। তারানাথ, রসাতলের অন্ধকার থেকে তোর 3 মহাশত্রু পুনরায় ফিরে এসেছে এই ধরাতলে। আর ওদের একটাই লক্ষ্য, তোকে চিরতরে শেষ করে দেওয়া। এই বিপদের আঁচ আমি আগেই করতে পেরেছিলাম, আর তাই তোকে জানাতে ছুটে এলাম। তুই এবার সাবধান হয়ে যা, কারণ ওই 3 অশুভ শক্তি আগের চেয়েও আরো বেশি পৈশাচিক ক্ষমতা নিয়ে ফিরে এসেছে। এই কথা বলে সাধু বাবা অন্তর্ধান করলেন, আর আমার ঘুমটাও গেল ভেঙে। ঘুম ভাঙতেই আমি ধরফর করে বিছানায় উঠে বসলাম, আর তারপর ভাবতে লাগলাম সেই 3 অশুভ শক্তির কথা। সাধু বাবা আমাকে একবারও বলেননি ওই 3 অশুভ শক্তির নাম, কিন্তু উনি এইটুকু বলে দিয়ে গেলেন যে ওই 3 অশুভ শক্তি আমার পূর্ব পরিচিত, আর এর আগেও আমি ওদের মুখোমুখি হয়েছিলাম। পুরো বিষয়টা আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠতে লাগলো এইবার, আর আমার মনের ভিতর সেই অমঙ্গলের ঘণ্টাটা ক্রমাগত বেজেই চলল। এইভাবে
বিবিধ দুশ্চিন্তায় আমার সেই দিনের রাতটা কেটে গেল। পরদিন সকাল হতেই আমার এই সমস্ত মনের মধ্যে চলা প্রশ্নের উত্তরে সুদূর কাটোয়ার কেতু গ্রাম থেকে একটা চিঠি আমার কাছে এসে উপস্থিত হয়েছিল। সকাল সকাল কাটোয়ার কেতু গ্রাম থেকে আসা চিঠি দেখে মনের ভেতরের ছটফটানিটা আরও বেড়ে উঠল। কারণ সচরাচর আমার কাছে যে সমস্ত চিঠিপত্র আসে তার মধ্যে বেশিরভাগটাই থাকে বিপদে পড়া মানুষদের, আর এই চিঠিটা হাতে নিয়ে আমার সেই রকমই মনে হচ্ছিল। কিন্তু আর রহস্য না করে আমি এবার তাড়াতাড়ি খামটা খুলে চিঠিটা বার করে আনলাম, আর তারপর সেইটাকে পড়তে শুরু করলাম। চিঠিটা পাঠিয়েছিলেন কেতু গ্রামের জমিদার শ্রীযুক্ত বীরজাভূষণ চৌধুরী। এই বীরজাভূষণ চৌধুরী ছিলেন আমার পূর্ব পরিচিত। আমি যখন আমার গ্রামের বাড়িতে থাকতাম তখন জমিদার বাবুরা ছিল আমাদের প্রতিবেশী, কিন্তু পরবর্তীকালে ওনারা কেতু গ্রামে চলে আসেন। যাই হোক, আমি এইবার চিঠিটা পড়তে লাগলাম। শ্রীচরণেশ্বর ঠাকুর মশাই, আশা করি আপনি ভালোই আছেন। আমার এই চিঠি লেখার উদ্দেশ্য আপনাকে বিব্রত করা নয়। আসলে অনেকটা বিপদে পড়েই আপনাকে এই চিঠিটা লিখতে বাধ্য হলাম। ঠাকুরমশাই, আজ প্রায় 1 মাস যাবৎ আমাদের এই কেতু গ্রামে নানাবিধ অলৌকিক আর ভৌতিক ঘটনা ঘটে চলেছে। আমরা কেউই এই সমস্ত ঘটনার সঠিক কোনো কারণ বুঝে উঠতে পারছি না। আর তাছাড়াও নিত্যদিন আমাদের গ্রামে শিশু চুরি আর তৎসহ শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটে চলেছে। প্রায় প্রতিবারই গ্রামের কোনো না কোনো বাড়ি থেকে শিশু, ছোট ছোট ছেলে মেয়ে উধাও হয়ে যাচ্ছে, আর পরের দিন সকালে ওদের ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার করা হচ্ছে কেতু গ্রামের শ্মশান থেকে। প্রথম আমরা ভেবেছিলাম যেহেতু আমাদের কেতু গ্রাম জঙ্গল আদূষিত, তাই রাত বিরেতে শিয়াল হায়নারা এসে এইসব কাণ্ড ঘটাচ্ছে। সেই কথা ভেবে আমি গ্রামে রাতের বেলায় পাহারার ব্যবস্থা করাই, কিন্তু শিয়াল হায়না তো দূর, একটা বেড়াল কুকুর পর্যন্ত চোখে পড়েনি। কিন্তু তবুও শিশু মৃত্যু, শিশু চুরির ঘটনা ঘটতেই থাকলো। আর এর সঙ্গে মাঝে মাঝে রাতের বেলায় শ্মশানের ভেতর থেকে ভেসে আসে অপার্থিব স্বরে অট্টহাসির শব্দ। আর সেই হাসির শব্দ এতটাই ভয়ঙ্কর যে ওটা শোনা মাত্রই গায়ের রক্ত ভয়ে হিম হয়ে যায়। ঠাকুরমশাই, গ্রামের মানুষদের এই সমস্যার সমাধানের আমি অনেক রকম চেষ্টা করেছিলাম। কত ওঝা, তান্ত্রিক, গুণিনকে এনেছিলাম, কিন্তু কেউই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে শুরু করেছিল। আর তাই ঠাকুরমশাই, আমি এক প্রকার নিরুপায় হয়েই আপনার কাছে এই পত্রটি পাঠিয়েছি। কারণ আমি জানি পারলে একমাত্র আপনিই পারবেন আমাদের এই সংকট থেকে রক্ষা করতে। তাই ঠাকুরমশাই, আপনার কাছে আমার সকল গ্রামবাসী এই অনুরোধ করছি যে আপনি একটিবার আমাদের এই কেতু গ্রামে আসুন আর নিজের চোখেই সমস্ত ঘটনার পর্যবেক্ষণ করুন। ইতি শ্রীযুক্ত বীরজাভূষণ চৌধুরী। চিঠিটা পড়বার পর আমার গতকাল রাতে সাধু বাবার কথা মনে পড়ে গেল, আর সেই সঙ্গে সেই অপার্থিব পুরুষালী কণ্ঠস্বরটার কথাও মনে পড়ে গেল। আমি এইবার বুঝতে পারলাম যে বিপদটা কাটোয়ার কেতু গ্রামে জন্ম নিয়েছে, আর এই চিঠির মাধ্যমে সেই কথা আমাকে জানান দিয়ে গেল। না, আর হাতের উপর হাত ধরে বসে থাকলে চলবে না। আমার যা হওয়ার হোক, কিন্তু আমি তারানাথ তান্ত্রিক, বিপদ দেখে পিছিয়ে আসার পাত্র আমি নই। আমাকে যেই করেই হোক কেতু গ্রামের মানুষদের এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতেই হবে। আমার আবার গৃহত্যাগের ডাক এসে গেছে। এটাই তো আমার ভবিতব্য, যে কখনোই একটানা গৃহস্থের জীবন আমি কাটাতে পারবো না। সাধনার জন্য আর আর্ত পীড়িতদের রক্ষার জন্য আমাকে সময়ে সময়ে আবারও গৃহস্থ জীবন ছেড়ে বাইরে আসতেই হবে, সেই অজানার পথে পাড়ি দেওয়ার জন্য। আর আজ ঠিক সেই রকমই একটা দিন, যেদিন আবারও আমাকে গৃহ জীবন ছেড়ে তান্ত্রিক পরিব্রাজক সন্ন্যাসীর জীবনে ফিরে যেতে হবে। আর তাহলেই তো আমার তারানাথ তান্ত্রিক হবার সার্থকতা আসবে। এরপর আমি চারিকে ডেকে বললাম, যুক্ত বীরজাভূষণ চৌধুরী চিঠি পাঠিয়েছেন।
ওনাদের গ্রামের উপর অশুভ শক্তির নজর পড়েছে, তাই প্রতিকারের জন্য আমাকে ওখানে ডাকছেন উনি। আমার যাওয়াটা খুবই জরুরি, বুঝলি মা? আমার সমস্ত কথা শুনে চারি আমাকে বলল, বাবা, তোমার কি ওখানে যেতেই হবে? ওখানে না গেলেই কি নয় বাবা? বাবা, আমি যদি খুব ভুল না হই তাহলে এটা একটা ষড়যন্ত্র, এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে। তুমি যদি ওখানে যাও বাবা, তাহলে তোমার কোনো বড় বিপদ হতে পারে, আর তোমার যদি কিছু হয় তাহলে আমার কি হবে বাবা? চারির এই কথা শুনে আমি ওকে বললাম, না রে মা, তুই চিন্তা করিস না। নাথতান্ত্রিক, এর আগেও আমি বহু বিপদের সম্মুখীন হয়েছিলাম, আর সেইখান থেকে প্রভু কাল ভৈরবের কৃপাতে বেঁচেও ফিরে এসেছিলাম। আর তাই এখন আর বিপদকে ভয় পাই না। আর তাছাড়া এখন যদি আমি আমার বিপদের কথা চিন্তা করে ঘরে বসে থাকি, তাহলে আমার এত সাধনা করে অর্জিত শক্তির কোনো গুরুত্বই থাকবে না। আমার কাছে বিপদে পড়া মানুষদের উদ্ধার করাটা আগে। আমাকে তাই তুই আর বাধা দিস না, আমাকে কেতুগ্রামে যেতে দে। আমার এই কথা শুনে চারির মুখটা কিছুটা গম্ভীর হয়ে গেল, আর তারপর ও নিজের শাড়ির আঁচলের খুঁট থেকে একটা পঞ্চমুখী রাঙা জবা ফুল বের করে আমার হাতে দিল, আর তারপর বলল, তুমি যখন কেতুগ্রাম যাবার মনস্থির করেই ফেলেছো, তখন আর আমি তোমাকে বাধা দেব না। কিন্তু তুমি এই জবা ফুলটা সব সময় নিজের কাছে রেখো। এই ফুল মহাকালীর আশীর্বাদী ফুল, আর এর ক্ষমতা অসীম। এই ফুল যদি তোমার সাথে থাকে তাহলে তুমি যে কোনো রকমের বিপদ থেকে সুরক্ষিত থাকতে পারবে। এই ফুলটাকে কখনো নিজের কাছে ছাড়া করো না বাবা। এই বলে চারি ওই জবা ফুলটাকে আমার ঝোলার মধ্যে দিয়ে দিল। এরপর আমি আর দেরি না করে রওনা দিলাম কেতুগ্রামের পথে। আমি এখন আবারও সংসার ত্যাগী পরিব্রাজক সন্ন্যাসী। যাই হোক, হাওড়া স্টেশন থেকে আমার দুপুর 3টের কাটোয়া লোকাল, আর ওই ট্রেনটা করেই আমাকে কাটোয়া পৌঁছাতে হবে। আর তারপর সেইখান থেকে গরুর গাড়িতে ঘন্টা খানেকের পথ কেতুগ্রাম। কেতুগ্রাম পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে আমার বোধ করি। যথারীতি দুপুর 12টার মধ্যে আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। একই বৈশাখ মাস, আর তার উপর দুপুরবেলার গরমটাও বেশ ভালোই লাগছিল। আর হাওড়া স্টেশনের পাখার নিচে বসে মনে হচ্ছিল গায়ে হাওয়া নয়, বরং আগুনের তাপ এসে পড়ছিল। কিন্তু কি আর করা, আমার ট্রেন আসতে এখন 2 ঘন্টা দেরি আছে। আর তাই এদিক ওদিক ঘুরোঘুরি না করে আমি স্টেশনের প্রতীক্ষালয়ের কাঠের বেঞ্চটার উপর গিয়ে শুয়ে পড়লাম। পথশ্রমের ক্লান্তি আর গতকালের রাতে ঘুম না হওয়ার কারণে এখন আমার 2 চোখের পাতা ভারী হয়ে এলো, আর আমি প্রতীক্ষালয়ে ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম, কিন্তু ওই ঘুমের ঘোরেই আমি আবার ওই স্বপ্নটা দেখলাম। কিন্তু এইবারের স্বপ্নটা গতকালের রাতের স্বপ্নটার থেকেও ছিল কিছুটা আলাদা। আমি দেখলাম 2 জন ভীম দর্শন তান্ত্রিক সাধু আর একজন লাল পাড়ের সাদা শাড়ি পরা যোগিনী, যার কপালে ছিল টকটকে লাল সিঁদুরের বড় টিপ, আর মাথা ভর্তি ছিল লাল সিঁদুর, আর জটা প্রহ্লাসে শ্মশানের ঠিক মাঝখানে তাণ্ডব নৃত্যে নেচে চলেছে। আর ওদের ঠিক মাঝখানে ছিল একটা বড় হাড়ি কাঠ, আর সেইখানে ঢোকানো ছিল একটা মানুষের মাথা। সেই মানুষটার পুরো শরীরটাই ছিল সিঁদুরের দাগ, আর গলায় ছিল জবা ফুলের মালা। লোকটার কোনো বাহ্যিক চেতনা ছিল না, যেন কোনো অশরীরী শক্তি ওই লোকের সারা শরীর থেকে সমস্ত শক্তি এক টানে বাইরে বের করে এনেছে। লোকটার মুখ থেকে এক ফোঁটাও শব্দ বের হলো না, ও চুপচাপ চোখ বন্ধ করে ওইখানেই বসেছিল। এরপর আমি দেখলাম ওদের 3 জনের তাণ্ডব নৃত্য থেমে গেল, আর এইবার ওই যোগিনী একটা ভয়ঙ্কর উলুধ্বনি করে বাকিদের বলল, এইবার হবে নরবলি। চলো, এই শিকারটাকে এইবার শয়তানের উপাস্য দেবতার চরণে নিবেদন করি। আর সময় নেই, যা করার এবার তাড়াতাড়ি করতে হবে।
ওই যোগিনীর কথা শুনে একজন তান্ত্রিক এইবার নিজের হাতে তুলে নিল একটা বিশাল বড় চকচকে রূপোলি খড়গ, আর তারপর সেটাকে দু হাতে উপরের দিকে তুলে সজোরে ওই হাড়ি কাঠে গলা দেওয়া লোকটার ঘাড় লক্ষ্য করে চালিয়ে দিল। আর চোখের নিমেষে ওই ব্যক্তির ধর থেকে মাথাটা ছিটকে আলাদা হয়ে দূরে গিয়ে পড়ল, আর সেই কাটা ধর থেকে গল গল করে গরম শোণিত ধারা বয়ে যেতে লাগলো, আর সেই রক্তে শ্মশানের মাটি ভিজে উঠল। এরপর আমি দেখলাম ওই তিনজন মূর্তি সামনের দিকে ঘুরে তাকালো, আর এইবার আমি ওদের মুখ স্পষ্টভাবে দেখতে পেলাম, আর ওদের তিনজনকেই আমি চিনতে পারলাম। ওরা আর কেউ নয়, ওরা আমার সেই তিন মহাশত্রু যাদের আমি রসাতলে পাঠিয়েছিলাম, কপালনাথ ভৈরব, প্রচণ্ডিকা যোগিনী আর বরদাচরণ ভৈরব। এইবার ওরা আমার উদ্দেশ্যে বলল, শোন তারানাথ, ঠিক এইভাবেই তারানাথ তান্ত্রিক, তোর মৃত্যু আমাদেরই হাতে হবে। কেতু গ্রামে তোকে আসতেই হবে, আর তোর পেছনে ফেরবার পথ নেই। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে, আর তোকে সেইখানেই উঠতে হবে। ওটা কোনো সাধারণ রেলগাড়ি নয়, বরং ওই রেলগাড়িটাই হবে আমাদের উদ্দেশ্য পূরণের প্রধান হাতিয়ার, যার মাধ্যম দিয়ে তুই আসবি এই কেতু গ্রামে তোর মৃত্যু ক্ষেত্রে। এরপর যাত্রীদের কোলাহলে আমার ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভাঙতে আমি দেখলাম আমার সারা শরীর ঘামে ভিজে উঠেছে, আর সেই সঙ্গে আমি দেখলাম প্রতীক্ষালয়ের ঢালাই করা মেঝেতে পড়ে আছে একরাশ লাল সিঁদুর, আর সেই সঙ্গে দেওয়ালের গায়ে ছিল রক্ত মাখা হাতের ছাপ। এই দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম আমি যেটাকে এতক্ষণ স্বপ্ন ভাবছিলাম সেটা মোটেও কোনো স্বপ্ন নয়, বরং আমার নিজের চোখে দেখা একটা সত্যি ঘটনা। ওরা তিনজন ফিরে এসেছে, আর ওদের ক্ষমতা বলে ওরা এই প্রতীক্ষালয়ে এসে আমাকে দেখা দিয়ে গেল। আমি আর বেশি ভাবতে পারলাম না, কারণ ওইদিকে ততক্ষণে কাটোয়া লোকালের খবর হয়ে গেছে। তাই আমি এবার তাড়াতাড়ি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে। যথারীতি হাওড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া লোকাল এসে দাঁড়িয়েছিল। আমি তাই আর দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনে। দুপুরের এই সময়টায় গ্রীষ্মকালে ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। আমি জানালার পাশেই সিটটায় গিয়ে বসলাম। এরপর মিনিট 20 সময় অতিবাহিত হওয়ার পর কাটোয়া লোকাল ছেড়ে দিল নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে। এই গাড়িতে খুব বেশি লোক ওঠেনি। আমার কামরাতে ওই হাতে গোনা কয়েকজন লোক উঠলেও বাকি অধিকাংশ কামরাগুলোই ফাঁকা ছিল। আমি জানালার দিয়ে বাইরে গ্রীষ্মকালীন নিস্তব্ধ দুপুরের দৃশ্য উপভোগ করছিলাম, আর সেই সঙ্গে আমার মনে ওই প্রতীক্ষালয়ে দেখা দৃশ্যগুলোর কথা আর ওই স্বপ্নাদৃশ্যের কথা ঘুরপাক খাচ্ছিল। এখন আমি বেশ ভালোই বুঝতে পারছিলাম যে কাটোয়ার কেতু গ্রামের মানুষদের টোপ হিসাবে ব্যবহার করে আমাকে ওখানে নিয়ে আসাটাই ওই 3 অপশক্তির প্রধান উদ্দেশ্য। কারণ ওরা তিনজন ভালোভাবেই জানে যে আমি গ্রামবাসীদের বিপদ দেখলে না এসে থাকতে পারবো না, আর আমি ওখানে এলে ওদের এই পৈশাচিক উদ্দেশ্য সফল হবে। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক ওই 3 অপশক্তির কাছে কিছুতেই নত হব না। ওদের এইবারেও চরম শাস্তি প্রদান করে পুনরায় রসাতলে অন্ধকারে পাঠাবো। আমি মহাবিদ্যা সাধনায় সিদ্ধি লাভ করেছি, আর এই প্রকৃতিতে মহাবিদ্যার শক্তির কাছে যে কোনো রকমের অপশক্তি নিতান্তই তুচ্ছ। তাই আমাকে ভয় পেলে চলবে না। নিজের সাধনার শক্তিতে বিশ্বাস রেখে কেতু গ্রামের মানুষদের রক্ষা করতেই হবে আমাকে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমি জানালা দিয়ে বাইরে ছুটে চলা প্রকৃতিকে দেখতে লাগলাম, আর দেখলাম ধীরে ধীরে সূর্যদেব পশ্চিম আকাশের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে, আর সেই বিদায়ী সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে গোটা মাঠে। আর সেই মাঠের ঠিক মাঝখান বরাবর চলে গেছে রেলপথ, আর সেই রেলপথ ধরেই এখন আমার ট্রেন চলেছে নবদ্বীপ ধাম হয়ে কাটোয়ার অভিমুখে।
পথে নবদ্বীপ ধাম রেল স্টেশন আসায় মনের ভিতর এক শুভ শক্তির বিকাশ ঘটল, আর নিজের মনেই গৌর গোবিন্দের উদ্দেশ্যে বলে উঠলাম, হে প্রভু, তোমরা আমার সহায় থেকো। আমি যেন নিজের জীবনের বিনিময়ে হলেও ওই শয়তানি শক্তিদের হাত থেকে কিতুগ্রামকে রক্ষা করতে পারি। যখন মনে মনে গৌর গোবিন্দের উদ্দেশ্যে এই প্রার্থনা জানাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে এক বাচ্চা ছেলের কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। ভয় পেও না তুমি, নিশ্চিন্তে নিজের গন্তব্যের পথে এগিয়ে যাও। যা প্রার্থনা করেছো এই স্থানে সেই সব সফল হবে তোমার। এই কণ্ঠস্বর শুনে আমি চমকে পাশে তাকালাম আর দেখলাম এক বছর 10 বাচ্চা ছেলে, পরনে তার সাদা ধবধবে ধুতি আর মাথায় ছোট্ট একটা পাগড়ি আর কপালে চন্দনের তিলক পরিহিত, আমার ঠিক পাশেই বসে রয়েছে। আর ওর আশাতে গোটা কামরাতে এক অপরূপ সুন্দর সুবাস ছড়িয়ে পড়তে লাগলো। আমি এবার ওই ছেলেকে বললাম, কে তুমি বাবা? কোথায় যাচ্ছ তুমি? আমার এই প্রশ্নের জবাবে ওই ছেলে আমাকে বলল, আমি বিশ্বম্ভর, সবাই আমাকে নিমু বলে ডাকে। আমি পথে পথেই ঘুরে বেড়াই, আমার কোনো নির্দিষ্ট যাবার জায়গা নেই। যে যখন যেখানে আমাকে ডাকে আমি তখন সেখানেই চলে যাই। এই দেখো না, নবদ্বীপে যখন গাড়িটা থামলো তখনই তো তুমি আমাকে ডাকলে, আর তাই তো তোমার ডাকেই সাড়া দিয়ে আমি চলে এলাম এইখানে। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার মনে এক রাস চিন্তা, ভয় আর আতঙ্ক বাসা বেঁধে রয়েছে। কেন এরকম ভাব তোমার? আমার জীবনে নানাবিধ শত্রুর আগমন ঘটেছে, আর ওরা আমার উপর প্রতিশোধ নেবার জন্য নিরীহ মানুষের ক্ষতির কারণ হচ্ছে। কিন্তু ওদের শত্রুতা তো আমার সাথেই, তাহলে কেন ওই নিরীহ মানুষরা ক্ষতি আর বিপদের সম্মুখীন হবে? এই কারণে আমার মন বড়ই বিচলিত। আর এখন আমি চলেছি কাটোয়ার কেতুগ্রামে। সেইখানে আমার শত্রুরা ওই নিরীহ মানুষদের ক্ষতি করছে। আমি যাচ্ছি ওদের রক্ষা করতে। জানি না আদৌ সফল হব কিনা। আমার সমস্ত কথা শুনে ছেলেটা একটা ভুবন ভুলানো হাসি দিয়ে আমার হাতের উপর নিজের হাতটা রেখে বলল, চিন্তা করো না, চিন্তা করো না। তুমি খুব ভালো মানুষ। আমি জানি তুমি চিরকাল অপরের ভালোই চেয়ে এসেছো, আর আর্তপীড়িতদের সাহায্যের জন্য তুমি সর্বদা তৎপর থাকো। আর এটাই তো প্রকৃত সাধকের লক্ষণ। তোমার জীবনের এই অধ্যায়টা কঠিন, কিন্তু তুমি এই পরীক্ষাতেও সফল হবে। তোমার জীবনে যে শত্রুদের আগমন ঘটেছে তারা হতে পারে অদম্য শক্তির অধিকারী, কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে, আর সেটা হলো এই প্রকৃতিতে চিরকাল শুভ শক্তির জয় হয়ে এসেছে, আর অশুভ শক্তি শুভ শক্তির পদোন্নত হয়েছে। আর এইবারেও তার ব্যতিক্রম হবে না। হতে পারে তোমার ক্ষমতা ওদের ক্ষমতার কাছে ফিকে পড়তে পারে, কিন্তু তাতে ভয় পাবার বা বিচলিত হবার কোনো কারণ নেই। ঠিক কোনো না কোনো রূপে শুভ শক্তির আগমন সেই স্থানে ঘটবেই, আর সেই শক্তি তোমাকে এই অদম্যশালী শক্তি অশুভ শক্তির বিরুদ্ধে শক্তি যোগাবে, যাতে তুমি ওই শত্রুদের মোকাবেলা করতে পারো। যাও, তুমি নিজের গন্তব্যের পথে এগিয়ে যাও। জয় তোমারই হবে। গৌর গোবিন্দ তোমার সহায় থাকবেন। নবদ্বীপে পবিত্র মনে, শুদ্ধ চিত্তে মনে ভক্তি নিয়ে যদি কেউ প্রার্থনা করে গৌর গোবিন্দের কাছে, তাহলে গৌর গোবিন্দ নিজে সেই ভক্তের সমস্ত বিপদ দূরীভূত করেন। তাই তোমার আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই বলে ওই ছেলেটা আমার মাথায় নিজের হাতটা রাখলো, আর ওই স্পর্শে আমার সর্বাঙ্গে এক শুভ শক্তির জোয়ার বয়ে গেল। আমি দেখলাম ওই ছেলেটা আমার কানে নিজের মুখটা এনে বলল, জয় নিতাই, জয় গৌর। এরপর আর আমার কিছু মনে নেই। যখন আমার হুঁশ ফিরল তখন আমি দেখলাম আমার ট্রেনটা কাটোয়া জংশনে প্রবেশ করেছে। আমি আশেপাশে তাকিয়েও ওই ছেলেটাকে আর দেখতে পেলাম না, কিন্তু তখনও আমার কানে ওই জয় নিতাই জয় গৌরের পবিত্র ধ্বনিটা বেজে চলেছিল। আমি তখনও একটা ঘোরের মধ্যেই ছিলাম, ভাবছিলাম কে ওই বাচ্চা ছেলে যার স্পর্শে আমার মনের মধ্যেকার অধিকাংশ ভীতি, সন্দেহ আর জড়তা দূর হয়ে গেল। আমি পুনরায় নব উদ্যম লাভ করলাম।
যাই হোক, এই সব ভাবতে ভাবতে আমার ট্রেন এসে উপস্থিত হলো কাটোয়া স্টেশনে। আর এই স্টেশনটাই এই পথের অন্তিম স্টেশন হওয়ায় সমস্ত যাত্রীরা একে একে এই ট্রেনটার থেকে নেমে গেল, আর আমিও ওদের অনুসরণ করলাম। আমাদের নামিয়ে দেওয়ার পর ওই কাটোয়া লোকাল পুনরায় হাওড়ার অভিমুখে যাত্রা শুরু করলো। আমি এবার আমার জিনিসপত্র সাথে নিয়ে ধীরে ধীরে স্টেশনের বাইরে চলে এলাম। ততক্ষণে বিকেলের আলো ফুরিয়ে গিয়ে সন্ধ্যা নেমেছে, আর স্টেশনের বাইরে গুমটি চায়ের দোকানটার থেকে ম্লান প্রদীপের আলো কিছুটা এসে পড়েছে পথে। আমি ওই ম্লান আলোতে দেখতে পেলাম ওই চায়ের দোকানটার থেকে কিছুটা দূরে একটা বড় বটগাছের তলায় একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম ওটার দিকে, আর ওইখানে পৌঁছে আমি দেখলাম গরুর গাড়ির গাড়োয়ান মনের সুখে হুঁকো টেনে যাচ্ছে। আমি এইবার গাড়োয়ানকে বললাম, ও গারোয়ান ভাই, তুমি কি আমাকে কেতুগ্রামে পৌঁছে দেবে? আমার এই কথা শুনে ওই গাড়োয়ান হুঁকোটা নামিয়ে রেখে একবার আমার দিকে তাকিয়ে বলল, আপনি এই ভর সন্ধ্যাবেলায় কেতুগ্রাম যাবেন বলছেন? আপনার কি বেঘরে মরবার শখ হয়েছে নাকি? ঠাকুরমশাই, আপনি নতুন লোক, তাই বোধ করি জানেন না যে কেতুগ্রামে অশরীরীদের উপদ্রব শুরু হয়েছে। ওই গ্রামে প্রতি রাতে নানা রকমের অলৌকিক আর ভৌতিক ঘটনা ঘটে। প্রায় প্রতি রাতেই কারো না কারোর বাড়ি থেকে বাচ্চা উধাও হয়ে যায়, আর পরের দিন সকালে ওই সমস্ত চুরি যাওয়া বাচ্চাদের লাশ উদ্ধার করা হয় কেতুগ্রামের মহাশ্মশান থেকে। এছাড়াও গ্রামে 2-3 জন লোককে কেউ বা কারা যেন রাতের অন্ধকারে ঘর থেকে ডেকে নিয়ে চলে গিয়েছিল, আর পরের দিন ঠিক ওই মহাশ্মশান থেকে ওই সমস্ত লোকের মুন্ডহীন মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এইরকম নানাবিধ রোমহর্ষক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে কেতুগ্রামে। আর আপনি কিনা এই ভর সন্ধ্যাবেলা ওইখানে যেতে চাইছেন? ঠাকুরমশাই, আপনার হয়তো প্রাণের মায়া না থাকতে পারে, কিন্তু আমাদের আছে, আর তাই আমি কিছুতেই আপনাকে নিয়ে ওখানে যাব না। আর আপনাকেও একটা উপদেশ দেব, আর সেটা হলো আপনিও দয়া করে ফিরতি ট্রেন ধরে বাড়ি ফিরে যান, নয়তো আর এই জন্মে বাড়ি সশরীরে ফিরতে পারবেন না। ওই গাড়োয়ানের কথা শুনে আমি ওকে বললাম, আমাকে কেতুগ্রামের জমিদার শ্রীযুক্ত বীরজাভূষণ চৌধুরী ডেকেছেন, আমি তার কাছেই যাব। তোমাকে বেশি ভাড়া দিয়ে দেবো, তুমি আমাকে ওখানে নিয়ে চলো। আমার এই কথা শুনে গাড়োয়ান আমাকে গাড়িতে উঠে বসতে বলল। আমি এইবার গাড়িতে উঠে বসতে গাড়োয়ান গরুর গাড়িটাকে চালিয়ে নিয়ে চলল কেতুগ্রামের উদ্দেশ্যে। ধীরে ধীরে আমরা স্টেশনের চত্বর পেরিয়ে সুবিস্তীর্ণ প্রান্তরে এসে পড়লাম, আর এইখানে আসবার পর গাড়োয়ান আমাকে বলল, ঠাকুরমশাই, এই খোলা প্রান্তর পার হলেই আমরা কেতুগ্রামে প্রবেশ করব। কিন্তু ঠাকুরমশাই, এই প্রান্তরের ঠিক মাঝামাঝি থেকে শুরু হচ্ছে কেতুগ্রামের মহাশ্মশান। আপনি গাড়ির ভেতরে চুপচাপ বসে থাকুন, এই স্থানে কোনো রকম কথাবার্তা বলবেন না, না হলে বিপদ হতে পারে। আমি গরুর গাড়ির ভিতর থেকে একবার প্রান্তরটাকে দেখলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল সেই আজ দুপুরে হাওড়া স্টেশনের প্রতীক্ষালয়ে ঘুমিয়ে থাকার সময় দেখার স্বপ্নাদৃশ্যের কথা। ওখানেও ঠিক এই প্রান্তরটাকেই দেখেছিলাম আমি, আর এইবার ওই স্থান ঠিক আমার চোখের সামনে। আমি যখন এই সমস্ত কিছু ভাবছিলাম, ঠিক তখনই আমার কানে ফিস ফিস করে কেউ বলল, কেতুগ্রামের মহাশ্মশানে তোকে স্বাগত জানাই। তোকে আমরা বলেছিলাম তুই ঠিক আমাদের কাছে আসবি, আর দেখ দেখ আজ সেটাই হলো। তুই আমাদের একদম হাতের মুঠোর মধ্যে চলে এসেছিস। এইবার তোর জীবনের যবনিকা পতন ঘটবে, আর কেউ তোকে রক্ষা করতে পারবে না। আগামীকাল মধ্যরাত তোর জীবনের কাল রাত্রি। এই বলে এক রাশ শীতল বাতাসের ঝাপটা আমার সর্বাঙ্গে লাগলো, কিন্তু আমি বিচলিত হলাম না। গরুর গাড়ি এগিয়ে চলেছে প্রান্তরের মাঝ বরাবর দিয়ে, আর দেখতেই দেখতে গাড়োয়ান গাড়িটাকে নিয়ে চলে এলো ওই মহাশ্মশানের মধ্যে।
এই কেতু গ্রামের মহাশ্মশান খোলা প্রান্তরের মাঝে হওয়ায় যত্র তত্র পোড়া কাঠ, মৃত মানুষের শরীরের টুকরো, হাড় গোড়, মরার খুলি পড়ে থাকে। আর সেই সঙ্গে এইখানকার হাওয়া বাতাসে মিশে রয়েছে পোড়া ছাই আর পোড়া ঘিয়ের গন্ধ। আর এই সমস্ত কিছুকে ছাপিয়ে আমাদের গরুর গাড়ি এগিয়ে চলল কেতু গ্রামের পথে। অবশেষে আমরা শ্মশান পেরিয়ে এসে উপস্থিত হলাম কেতু গ্রামের বাজারের মধ্যে। গারোয়ান এবার আমাকে বলল, ঠাকুরমশাই, আর কিছুটা এগোলেই জমিদার বাড়ির সদর দরজার সামনে আমরা উপস্থিত হব। ভগবানের অশেষ কৃপা যে আমরা ভালোই ওই মহাশ্মশান পার করে আসতে পেরেছি। এরপর আমরা এসে উপস্থিত হলাম জমিদার শ্রীযুক্ত বীরজাভূষণ চৌধুরীর ভদ্রাসনের সামনে। আমি এবার গরুর গাড়ি থেকে নেমে পড়লাম আর তারপর গারোয়ানকে ভাড়া মিটিয়ে দিলাম। গারোয়ান আমাকে প্রণাম করে গাড়ি নিয়ে এগিয়ে চলল। ভদ্রাসনের সামনে দাঁড়িয়ে আমার মনের ভেতরের অমঙ্গলের ঘণ্টাটা আবারও বেজে উঠল। আর এবার আমি এক অশরীরীর উপস্থিতি টের পেয়ে ভদ্রাসনের পাশের আম বাগানটার দিকে তাকালাম। আর সেই দিকে তাকিয়ে আমি দেখলাম আম বাগানের ঠিক এক কোণায়, একটা বড় আম গাছের কোণায় ঠেস দিয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, যার পরনে ছিল লাল পাড়ের সাদা শাড়ি আর মুখটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। আমি দেখলাম ওই নারী মূর্তি নিজের একটা হাতে একটা মাটির পুতুল ধরেছিল আর অন্য হাত দিয়ে একটা ধারালো সরু সূঁচ আস্তে করে ওই মাটির পুতুলের একটা পায়ে ঢুকিয়ে দিল। আর মুহূর্তের মধ্যে আমার পায়ে একটা চিচিনে ব্যথা অনুভব হলো। আমি দেখলাম কয়েক ফোঁটা রক্ত আমার ধুতির গায়ে লেগে গেছে। এরপর আমি ওই নারী মূর্তিকে দেখতে পেলাম না। আমি আর দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে জমিদার বাড়ির বাহির মহলের দিকে চলে এলাম। আর সেইখানে এসে জমিদার বাবুর এক চাকর আমাকে প্রণাম করে বলল, আগে ঠাকুরমশাই, আপনি কি তারানাথ তান্ত্রিক? ওর এই কথা শুনে আমি ওকে বললাম, হ্যাঁ, আমি তারানাথ তান্ত্রিক। তোমাদের কর্তামশাইয়ের চিঠি আমি আজ সকালে পেয়েছিলাম, তাই সেটা পড়বার পরেই আমি এখানে আসবার জন্য রওনা হয়ে যাই। যাও, তুমি গিয়ে জমিদার বাবুকে খবর দাও আমার আসবার। এরপর ওই চাকরটা আমাকে বাহির মহলের তক্তপোষটার উপরে বসতে বলে দোতলায় অন্দর মহলের দিকে চলে গেল। আমি বাহির মহলে মিনিট 20 অপেক্ষা করার পর দেখলাম চাকরকে সাথে নিয়ে জমিদার শ্রীযুক্ত বীরজাভূষণ চৌধুরী আমার কাছে উপস্থিত হলেন। জমিদার বাবু আমাকে দেখে আমার সামনে গড় হয়ে প্রণাম করে আমাকে বললেন, ঠাকুরমশাই, কি সৌভাগ্য আমার! আপনার মতো এমন একজন মহান সাধকের পায়ের ধুলো পড়ল আমার এই ভদ্রাসনে। এবার আমার মনে আর কোনো ভয় নেই। আপনি যখন এখানে এসে পড়েছেন, তখন আমাদের এই বিপদের অবসান ঘটবেই। ঠাকুরমশাই, আপনার তো অজানা কিছুই নেই। সব কথাই তো আপনাকে আমি চিঠিতে জানিয়েছি। জানেন, আজকে সকালেও আমরা একজন বাচ্চা আর একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছি শ্মশান থেকে। ঠাকুরমশাই, আর এই কষ্ট নিতে পারছি না আমি। আমার প্রজারা এইভাবেই দিনের পর দিন দুঃখ কষ্টে জর্জরিত হয়ে পড়ছে। প্রায় প্রতিদিনই স্বজনহারার হাহাকার এই গ্রামের প্রতিটা বাড়িতে ছড়িয়ে পড়ছে। আমি ওদের কর্তা হয়েও এর কোনো সুরাহা করতে পারছি না। কিন্তু আমার বিশ্বাস, আপনি এর কোনো পাকাপাকি ব্যবস্থা করে দিতে পারবেন। এখন আপনিই আমাদের শেষ ভরসা ঠাকুরমশাই। আপনার যা দরকার আমি কথা দিচ্ছি, আমি আপনাকে এনে দেবো। যা করতে হয় তাই করব। শুধু আমার প্রজাদের আপনি রক্ষা করুন ঠাকুরমশাই। জমিদার বাবুর কথা শুনে আমি ওনাকে বললাম, আপনি চিন্তা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আমি যখন এখানে এসেছি তখন এর প্রতিকার না করে ফিরে যাব না। যদি এর জন্য আমার প্রাণের আহুতিও দিতে হয় তাহলে আমি সেটাই করব। এইভাবে নিরীহ গ্রামবাসীদের ক্ষতি হতে আমি দেব না। আগামীকাল মধ্যরাত্রে আমি শ্মশানে ক্রিয়া করব। আশা করি এই ক্রিয়ার সফলতাই আপনাদের বিপদ থেকে উদ্ধার করবে। শুধু আজকের রাতটা কাটবার অপেক্ষা। এরপর জমিদার বাবুর নির্দেশে ওনার বিশ্বস্ত চাকর হরি আমাকে নিয়ে এলো অতিথিশালার একটা ঘরে। আর তারপর আমাকে বলল,
ঠাকুরমশাই, কর্তাবাবু আপনার থাকা খাওয়ার ব্যবস্থা এই ঘরেই করেছেন। এই ঘরে থাকতে আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আপনি এখন বিশ্রাম করুন ঠাকুরমশাই, আমি কিছুক্ষণ পর এসে আপনার রাতের খাবারটা দিয়ে যাব। এই কথা বলে হরি চলে গেল ঘর থেকে। আমি এবার খাটের উপর বসে নিজের ধুতিটার দিকে তাকালাম, আর দেখলাম একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে আমার হাঁটুর উপর, আর সেইখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে অল্প অল্প। এই দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম পুতুল তন্ত্রের প্রয়োগের চেষ্টা করা হয়েছিল আমার উপর, আর এই কাজে সিদ্ধ হস্ত একমাত্র প্রচণ্ডিকা যোগিনী। আর ওই আম বাগানে তখন আমি যাকে দেখেছিলাম সে আর কেউ নয়, সেই প্রচণ্ডিকা যোগিনী। আমি এবার চোখ বন্ধ করে এক মনে ওই বটতলার সাধু বাবাকে আবাহন করতে লাগলাম, কারণ সাধু বাবাই পারেন আমাকে আগামীকাল রাত্রের ব্যাপারে পরামর্শ দিতে। তাই এবার আমি ঘরের দরজা বন্ধ করে চোখ বন্ধ করে এক মনে সাধু বাবাকে ডাকতে লাগলাম। এইভাবে মিনিট 20 ডাকবার পর আমি সাধু বাবার কণ্ঠস্বর শুনতে পেলাম। তারানাথ, আমি জানি তুই কেন আমাকে এখানে ডেকেছিস। আগামীকাল মধ্যরাত্রি একাধারে যেমন অশুভ রাত্রি তেমনি আবার শুভ বটে। আগামীকাল মধ্যরাত্রে প্রকৃতির মহাশক্তিরা জাগরিত হবে দুষ্টের দমনের হেতু, আর সেই শক্তির জাগরণ ঘটবে তোর মাধ্যম থেকে। কাল রাতে তোর এক কাছের মানুষের মধ্যে জাগ্রত হবে ওই মহাশক্তি। আর তারানাথ, অন্যদিকে আবার অশুভ শক্তির মরণ খেলার চূড়ান্ত রূপ ওই মহাশ্মশানে দেখতে পাবি তুই। কাল প্রকৃতির মহাশক্তি শুধুমাত্র একটি বাড়ি জাগ্রত হবে, আর সেটাই হবে মহেন্দ্রক্ষণ, যখন অশুভ শক্তির সামনে দুর্বল হয়ে পড়বি। আর যখন তোর কোনো সাধনার শক্তি কাজ করবে না, অশুভ শক্তির উপর ঠিক সেই সময় হবে সেই মহেন্দ্রক্ষণ, তখনই জাগ্রত হবে মহাশক্তিরা, আর সেই মহাশক্তির হাতে দমন হবে অশুভ শক্তি। তারানাথ, তোর উপর পরমেশ্বরের আশীর্বাদ আছে, তাই আগামীকাল মধ্যরাত্রে আবারও দুষ্টের দমন আর শিষ্টের পালন হবে। ভয় পাবি না তারানাথ, কাল তুই মহাশক্তির লীলা প্রত্যক্ষ করবি, যে লীলা দর্শনের সৌভাগ্য খুব কম জনের ভাগ্যেই ঘটে থাকে। এই বলে সাধু বাবা অন্তর্ধান করলেন, আর এইবার আমি চোখ মেললাম আর দেখলাম ধ্যানরত অবস্থায় থাকার সময় হরি আমার ঘরে এসে আমার রাতের খাবারটা দিয়ে গেছে। আমি আর তাই দেরি না করে রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু বিছানায় শুয়ে ঘুম আর তেমন একটা এলো না। সারা রাত নানাবিধ চিন্তা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। প্রকৃতির মহাশক্তি আর রসাতলের অশুভ শক্তিদের মধ্যে মোকাবিলা ঘটবে কাল মধ্যরাতে, আর কেই বা হবে সেই শক্তির ধারক। এই সমস্ত চিন্তা করতে করতে আমার সেই দিনের রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবারও স্বজন হারা প্রজাদের হাহাকারের শব্দ আমি শুনতে পেলাম, আর সেই শব্দ শুনে আমি তাড়াতাড়ি বাহির মহলে ছুটে গেলাম, আর ওইখানে গিয়ে দেখলাম দুইজন মহিলা দুটো সাদা কাপড় জড়ানো মৃতদেহকে জড়িয়ে অঝরে কেঁদে চলেছে। এই দৃশ্য দেখে আমি জমিদার বাবুকে এর কারণ জিজ্ঞেস করতেই উনি আমাকে বললেন, আর ঠাকুরমশাই, সবই আমাদের পোড়া কপাল। কাল রাতে আমাদের গ্রামের আরো 2 যুবককে কেউ বা কারা যেন ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ওই শ্মশানের নরবলি দিয়েছে। আর আজ ভোরবেলায় করিম চাষি শ্মশানের পাশ থেকে ওদের মৃতদেহ দুটো উদ্ধার করে, আর সেই থেকেই এই অবস্থা চলছে। এই ঘটনা দেখে নিজেকে বড় অপরাধী মনে হতে লাগলো, কারণ আজ আমারই জন্য ওই 3 অশুভ শক্তি এই সমস্ত নিরীহ মানুষদের ক্ষতির কারণ হচ্ছে। আমার উপর প্রতিশোধ নেবার জন্য ওরা অস্ত্র হিসাবে ব্যবহার করছে এই নিরপরাধ মানুষদের, যাতে আমি ওদের কাছে গিয়ে ওদের বলি হই। কিন্তু না, আর না, এইভাবে আর চলতে পারে না। ওই পৈশাচিক মরণ লীলার পরিসমাপ্তি ঘটাতেই হবে এবার। আজ হয় শুভ শক্তি জয় লাভ করবে, নয়তো অশুভ শক্তি। আজ ওই 3 অপশক্তির বিরুদ্ধে আমি আমার এই
অন্তিম লড়াই লড়ব। আজ প্রমাণ হয়ে যাবে শুভ শক্তির জয় গান হবে নাকি অশুভ শক্তির। এরপর সারাদিন ধরে আমি ভূত ডামরের বইটা উল্টে পাল্টে দেখতে লাগলাম, উপায় অনুসন্ধান করতে লাগলাম। আর ঠিক এই সময়ে হঠাৎই আমার পাশে এসে বসলো ওই নবদ্বীপ ধামের বাচ্চা ছেলেটা। আর আবারও আমার কানে ভেসে এলো সেই মধুর কণ্ঠে, জয় গৌর জয় নিতাই ধ্বনিটা। আমি এবার চমকে পাশে তাকালাম আর দেখলাম ওই বাচ্চা ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসছে আর আমার উদ্দেশ্যে বলছে, তুমি যে মহাশক্তির কথা ভাবছো সেই শক্তি তো তোমারই কাছে আছে, শুধু মন দিয়ে তাকে স্মরণ করো। আচ্ছা, তুমি তোমার চোখটা বন্ধ করে তাকে দেখবার চেষ্টা করো, তাহলেই তুমি বুঝতে পারবে। ওই ছেলের কথা মতো আমি আমার চোখ দুটো বন্ধ করে মনের চোখ দিয়ে দেখবার চেষ্টা করলাম। আর ঠিক চোখের সামনে ভেসে উঠল চারির মুখটা। এ কি করে সম্ভব? চারিমা কিভাবে? মনের ভেতর আবারও প্রশ্নের ঝড় উঠল আর আমি চোখ মেললাম, দেখি ওই ছেলেটা আবারও হাসছে আর আমাকে বলছে, কি পেলে দেখতে তাকে? তুমি যাকে দেখলে সেই হবে মহাশক্তির ধারক। আজ এই শক্তি তোমার কার্যের প্রধান সহায়ক হবে। তোমার কাছে যে জবা ফুলটা আছে ওইটাই মহাশক্তির আবাহনের মাধ্যম হবে আজ। আর ভয় পেও না, তুমি ঈশ্বরের লীলা আজ তুমি প্রত্যক্ষ করবে। এই বলে আমারই চোখের সামনে ওই ছেলে ধীরে ধীরে মিলিয়ে গেল। এইভাবে কেটে গেল দিনের বেলাটা। আর তারপর সন্ধ্যা নামতেই মনের ভিতর নানাবিধ উৎকণ্ঠা দেখা দিতে শুরু করলো। কিন্তু আমি ওই সবে বেশি আমল না দিয়ে পোশাক পরিবর্তন করে নতুন রক্ত বস্ত্র পরলাম, গলায় ধারণ করলাম পদ্মবীচের মালাটা আর কপালে দিলাম রক্ত চন্দনের তিলক। আর তারপর আমি জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, আজ কেউ আপনারা ঘরের বাইরে যাবেন না। আজ মধ্যরাতে অনেক কিছু ঘটবে, তাই বিপদ হতে পারে, কেউ বাইরে যাবেন না। আমার কথা শুনে জমিদার বাবু লেঠেল সর্দারকে দিয়ে ওই বার্তা গোটা গ্রামে ছড়িয়ে দিলেন। এরপর ধীরে ধীরে রাত গভীর হলো। জমিদার বাড়ির বাহির মহলের বড় ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠল, অর্থাৎ রাত 12টা বেজে গেছে। মধ্যরাত এসে উপস্থিত হয়েছে। আমি এইবার ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে হাতে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে এগিয়ে চললাম জমিদার বাড়ি ছাড়িয়ে সেই মহা শ্মশানের দিকে। পথে নানা রকমের অপার্থিব অট্টহাসির শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম অশুভ শক্তিরা বুঝে গেছে আমি ওদের নাগালে চলে এসেছি, আর ওই পৈশাচিক আনন্দে ফেটে পড়েছে ওরা। কিন্তু আমি ওই সবে ভয় না পেয়ে এগিয়ে গেলাম ওই প্রান্তর ধরে মহা শ্মশানের দিকে। খোলা বিস্তীর্ণ প্রান্তরে মহা শ্মশানটা হওয়ার জন্য আমি বহু দূর থেকেও দেখতে পাচ্ছিলাম এক বিরাট অগ্নিকুণ্ড জ্বলছে, আর ওই অগ্নিকুণ্ডটাকে গোল করে ঘিরে ওই 3 অপশক্তি বসে আছে, আর ওদের সামনে রয়েছে অসংখ্য নরমুণ্ডের স্তূপ। আমি এবার এগিয়ে গেলাম ওদের দিকে, কারণ ওরা চেয়েই ছিল যে আমি ওদের সম্মুখে উপস্থিত হই। আমি যেতে যেতে গাত্রবন্ধনটা করে নিলাম। আমি যখন ওদের প্রায় কাছাকাছি চলে এসেছি, তখনই আমি শুনতে পেলাম বিকট অট্টহাসি আর কর্কশ কণ্ঠস্বর। তান্ত্রিক এসে পড়েছে আমাদের ডেরায় প্রচণ্ডিকা। বরদাচরণ, চলো আমরা ওকে স্বাগত জানাই। কি তারানাথ তান্ত্রিক, এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর? বহুদিন ধরে রসাতলের আগুনে জ্বলছি আমরা, আর প্রতিনিয়ত এই আশাতেই থাকতাম কবে আমরা আমাদের এই মৃত্যুর প্রতিশোধ নেব তোকে মেরে। আর দেখ, শয়তানের দেবতা আমাদের সেই ইচ্ছা পূরণ করে দিয়েছেন। আমাদের আবারও এই ধরাতলে আসবার পথ প্রশস্ত করে দিয়েছেন। আর তাই এখানে এসে আমরা তোর অপেক্ষায় বসেছিলাম। কিন্তু তুই এমনি এমনি তো আমাদের নাগালে আসবি না। তুই তখনই আসবি যখন তোর প্রিয় গ্রামবাসীদের উপর কোনো আঁচ আসবে।
আর আর সেটাকে অস্ত্র করেছি আমরা। আর দেখ দেখ, তুই এসেছিস সেখানে। এবার এবার তোর পালানোর পথ বন্ধ তান্ত্রিক, বন্ধ। ভুল করছো কপালনাথ, তোমরা আবারও সেই একই ভুল করছো। তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তারানাথ তান্ত্রিক। আমি অতীতেও বহুবার এই রকম বিপদের সম্মুখীন হয়েছি, আর সেইখান থেকে মহাবিদ্যা মহামায়ার কৃপায় রক্ষা পেয়েছি, আর শাস্তি দিয়েছিলাম অপশক্তিদের, আর আজও তার ব্যতিক্রম হবে না। তোমাদের চির বিনাশ আজ ঘটবে। তোমরা যা পাপ করেছো তাতে রসাতল কেন, সপ্ত পাতালের কোথাও তোমাদের স্থান হবে না। আমার কথা শুনে ওরা তিনজন গর্জে উঠল। কপালনাথ এবার প্রচণ্ডিকাকে বলল, যোগিনী প্রচণ্ডিকা, তোমার হাতে যে পুতুলটা আছে সেই পুতুলে পুনরায় সূচ ফোটাও। তারানাথকে বিকল করে এই প্রেত চক্রের মধ্যে ফেলতে হবে, আর তারপর বরদাচরণ আর আমি ওর শরীরটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে আহুতি দেব। কপালনাথের কথায় সম্মতি জানিয়ে প্রচণ্ডিকা এবার আমাকে বলল, তারানাথ তান্ত্রিক, তুই সেইবার মহাবিদ্যা মহামায়ার ত্রিশূলের আঘাতে আমাকে রসাতলে পাঠিয়েছিলিস না? আর আজ আমি তোকে পঙ্গু করে সেই সব কিছুর প্রতিশোধ তুলব। এই বলে প্রচণ্ডিকা যোগিনী ওই পুতুলটার মধ্যে আবারও সূচ ফোটালো, আর সঙ্গে সঙ্গে তীব্র যন্ত্রণায় আমি মাটিতে পড়ে গেলাম, আর আমার ঝোলাটার থেকে জবা ফুলটা পড়ে গেল মাটিতে। আমার সারা শরীর অসাড় হয়ে আসতে শুরু করলো, কিন্তু আমি দমে গেলাম না। এইবার আমি ওই জবা ফুলটার দিকে তাকিয়ে এক মনে মহাবিদ্যা মহামায়ার আবাহন স্তব করতে লাগলাম। নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে, নমস্তে জগদাপিকে বিশ্বরূপে, নমস্তে জগদন্ধ পদার বিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। এইভাবে মহামায়ার স্তব করতে লাগলাম, আর অন্যদিকে ওই তিন অশুভ শক্তি ক্রমশ খড়গ হাতে এগিয়ে আসছিল আমার দিকে। আমি এবার চোখ বন্ধ করলাম আর আবাহন মন্ত্র থামালাম না। অবশেষে আমি বললাম, তারাদ্বয়ং বাম নেত্রং তারাক্ষা তারিণী পরা, জয় নিতাই জয় গৌর। এরপর আমার কানে ভেসে এলো অসংখ্য শঙ্খ আর ঘণ্টার ধ্বনি, আর সেই সঙ্গে তীব্র বজ্রপাতের শব্দে কানে তালা ধরে যাচ্ছিল সকলের। এই দৃশ্য দেখে কপালনাথ প্রচণ্ডিকাকে বলল, এ কি হচ্ছে? এই সময় হঠাৎ জ্বর শুরু হলো কিভাবে? আর এত শঙ্খ আর ঘণ্টার আওয়াজ কোথা থেকে আসছে? ওদের কথা শেষ হবার আগেই ওরা তিনজন দেখতে পেল ওদের থেকে কয়েক হাত দূরে একজন মেয়ে আর একটা বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে। আমার তখন যতটুকু জ্ঞান ছিল তাই দিয়ে এই সামনের দিকে তাকিয়ে দেখলাম চারিমা এসে উপস্থিত হয়েছে ওই স্থানে। কিন্তু এ তো অসম্ভব, কারণ চারি তো কলকাতায়, তাহলে ও এখানে এলো কিভাবে? আর ওর পাশেই দাঁড়িয়ে আছে ওই বাচ্চা ছেলেটা। আমি এবার শুনতে পেলাম চারি রূঢ় কণ্ঠে অশুভ শক্তিদের বলছে, আমি সতী লক্ষ্মী মায়ের বুকের দুধ খেয়েছি, আয় দেখি কি আমার বাবার ক্ষতি করিস আমার উপস্থিতিতে। আমি মা মহামায়ার নামে আর পরমেশ্বরের নামে শপথ কেটে বলছি, যদি তোদের মধ্যে কেউ একজনও আমার বাবার দিকে হাত বাড়াস তাহলে সব কটাকে কেটে রসাতলের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। চারির কথা শুনে অশুভ শক্তিরা অট্টহাসি নিয়ে বলে উঠল, তুই এক সামান্য বাচ্চা মেয়ে, তোর এত ক্ষমতা যে তুই আমাদের মারবার কথা বলিস? তবে আগে আজ তোকেই আমরা শেষ করব, আর তারপর ওই তারানাথ তান্ত্রিকের ভবলীলা সাঙ্গ করব। প্রচণ্ডিকা, বরদাচরণ, অস্ত্র ওঠাও। আজ আমরা ওই মেয়েকে আগে শেষ করব।
এরপর আমি দেখলাম ওই 3 অশুভ শক্তি নিজেদের হাতে খড়গ তুলে নিল আর তারপর ছুটে আসতে শুরু করলো চারির দিকে। কিন্তু চারি বিন্দু মাত্র বিচলিত হলো না, বরং এইবার আমি দেখলাম ওই বাচ্চা ছেলেটা ধীরে ধীরে এক উজ্জ্বল আলোক বলয়ে পরিণত হয়ে প্রবেশ করলো আমার চারি মায়ের মধ্যে। আর ঠিক পর মুহূর্তেই আকাশের বুক চিরিয়ে এক উজ্জ্বল হলুদ বর্ণের জ্যোতি নেমে এসে চারির শরীরে প্রবেশ করলো, আর ওর সারা গায়ে অসংখ্য স্বর্ণালঙ্কার চলে এলো। মাথায় চলে এলো রত্ন মুকুট, আর কপালে ঝলমল করে উঠল ত্রিনয়ন। আর সেই সঙ্গে ঘোর সিংহনাদের বিকট শব্দ সৃষ্টি হলো চারিপাশে। আমি দেখলাম চারি নিজের একটা হাতের আঙুল আকাশের দিকে তুললো, আর মুহূর্তের মধ্যেই এক দৈব চক্র ওর আঙুলে চলে এলো। আর এবার ও ওই চক্রটা ছুঁড়ে দিল ওই অপশক্তির দিকে, আর সঙ্গে সঙ্গে ওই চক্রের আঘাতে কপালনাথের ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। এই দৃশ্য দেখে বাকি 2 অশুভ শক্তির মনে ভয় সৃষ্টি হলেও ওরা কিন্তু থেমেছিল না, বরং এবার ওরা ছুটে এলো চারির ঠিক সামনে। কিন্তু ওরা চারিকে স্পর্শ করতে পারলো না, বরং তার আগেই আকাশ থেকে 2 উজ্জ্বল সোনালী বর্ণের ত্রিশূল তীব্র বেগে ছুটে এসে প্রচণ্ডিকা যোগিনী আর বরদা চরণ ভৈরবের বুকে এসে গেঁথে গেল। আর নিমেষের মধ্যেই ওদের সারা শরীরে আগুন ধরে গেল, আর ওরা ছটফট করতে করতে কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে গেল। আমি এবার দেখলাম আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে চারি নয়, বরং স্বয়ং ভগবতী মহাবিদ্যা মহামায়া। আর ওনার ঠিক পেছনে আকাশে আমি লক্ষ্য করলাম এক উজ্জ্বল ময়ূর পুচ্ছ। এই দৃশ্য দেখে আমি সেই স্থানেই নত জানু হয়ে প্রণাম করলাম দেবীকে আর পরমেশ্বর ভগবান শ্রী হরিকে। আমি এবার দেবীকে বললাম, মারে তুই এতদিন আমার মেয়ে হয়ে নিজের এই আসল রূপকে লুকিয়ে রেখে আমার সাথে বাৎসল্য প্রেমে লীলা করেছিলিস, আর আমি তোকে না চিনতে পেরে তোকে দিয়ে আমার সেবা করিয়েছিলাম, আরও না জানি কত রকমের পাপ করিয়েছিলাম। কিন্তু আজ আমার এই ঘোর সংকটে তুই নিজের স্বরূপে এসে আমাকে রক্ষা করলি। আমি ধন্য হলাম রে মা, তোর এই দিব্য জ্যোতির্ময় রূপ দর্শন করে আমি ধন্য হলাম। চারিমা মধুসুন্দরী দেবী আমাকে বলেছিলেন যে আমার গৃহে এক মহাশক্তি জন্ম নেবে, আর সেই শক্তি সঠিক সময় এলে নিজের স্বরূপ ধারণ করবে আর রক্ষা করবে আমাকে আমার ঘোর সংকট থেকে। চারিমা, আজ ছিল সেই দিন যেদিন তোর আত্মজাগরণ ঘটল। মারে, তোর চরণে আমার 100 কোটি দণ্ডবধ। নিজের এই অধম সন্তানকে নিজের ওই চরণ ছাড়া করিস না কখনো। আমার কথা শুনে দেবী আমাকে বললেন, তারানাথ, আজ তোর মহাবিদ্যা সাধনা প্রকৃত অর্থেই সার্থক হয়েছে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীহরি তোকে কৃপা করেছেন, আর আমি দেবী মহামায়া, বিষ্ণু শক্তি স্বরূপা। প্রভু যার উপর নিজের কৃপা দৃষ্টি প্রদান করেন সেই সন্তানকে রক্ষা করবার জন্য আমাকে ছুটে আসতেই হয়। আর প্রভুর ইচ্ছেতেই আমি তোর গৃহে কন্যারূপে এসেছি। তারানাথ, আজ মহাবিদ্যা মহামায়ার আবাহন করবার নির্দেশ তোকে প্রভুই দিয়ে গিয়েছিলেন। তুই যে বাচ্চা ছেলেটিকে দেখেছিলিস, উনি আর কেউ নয়, স্বয়ং শ্রীহরি। আজ শ্রীহরির কৃপায় চারির আত্মজাগরণ ঘটেছে। এই দিনটাকে কোনোদিনও ভুলিস না তারানাথ। আর চারি আগেও তোর মেয়ে ছিল, এখনও তাই আছে, আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু যখনই তোর জীবনে এহেন ঘোর সংকট উপস্থিত হবে, ঠিক তখনই চারির পূর্ণ আত্মজাগরণ ঘটবে, আর তখনও নিজের প্রকৃত স্বরূপ লাভ করে দুষ্টের দমন আর শিষ্টের পালন করবে। যা তারানাথ, এবার তুই ফিরে যা। কেতুক গ্রামের মানুষ এখন থেকে নিরাপদ, আর কেউ তাদের ক্ষতি করতে পারবে না। এই কথা বলে দেবী অন্তর্ধান করলেন, আর অন্তর্ধান করলেন শ্রী হরি। আমি তাদের উদ্দেশ্যে নত জানু হয়ে প্রণাম নিবেদন করলাম। এরপর আমি ধীরে ধীরে ওখান থেকে উঠে চলে এলাম জমিদার বাড়িতে। পরের দিন সকালে আমি জমিদার বাবু সহ
বাকি গ্রামবাসীদের সমস্ত ঘটনা খুলে বললাম। আর তারপর সেই দিন বিকেলে আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে এলাম কলকাতায়। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ঠাকুরমশাইয়ের গল্পটা। গল্প শেষ হলে আমি আর কিশোরী সেই দিনের মতো ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজেদের বাড়ি।